নমস্কার বন্ধুরা। এই মুহূর্তে উত্তরপ্রদেশের লক্ষ লক্ষ প্রাথমিক শিক্ষক শিক্ষিকার সঙ্গে যা ঘটতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে একই ঘটতে চলেছে। অবশ্যই পুরো ভিডিওটা শোনার পর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে করবেন। বন্ধুরা, দীর্ঘদিনের যে আইনি জটিলতা এবং অনিশ্চয়তা কাটিয়ে উত্তরপ্রদেশ শিক্ষা দপ্তর বিশেষ ডিপার্টমেন্টাল টেট স্পেশাল টেট পরীক্ষার অফিসিয়াল নির্দেশিকা জারি করেছে। আপনারা জানেন যে উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি যা বলেছেন ঠিক তাই করতে যাচ্ছেন। আইনি জটিলতা এবং অনিশ্চয়তা কাটিয়ে উত্তরপ্রদেশ শিক্ষা দপ্তর সুপ্রিম কোর্টের নির্দেশের পর টেট সমস্যায় জর্জরিত লক্ষ লক্ষ শিক্ষকের চাকরি নিরাপত্তা করতে যোগী সরকার ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন। আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো যে এই স্পেশাল টেট পরীক্ষা কি, এতে প্রাথমিক শিক্ষকরা কতটা বেনিফিট পাবেন, কাদের জন্য এই বড় সিদ্ধান্ত, সমস্তটা জানাবো। বন্ধুরা, আপনারা জানেন যে 29শে মে 2026 তারিখ মাননীয় সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ টেট প্রভাবিত শিক্ষকদের মামলায় গুরুত্বপূর্ণ রায় দেয়। আদালত সেই নির্দেশের উপর ভিত্তি করেই 16 জুন 2026 তারিখ সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে উত্তরপ্রদেশ সরকার বিশেষ সচিব অবধেশ কুমার তেওয়ারি একটা জরুরি নির্দেশিকা জারি করেছেন। সরকার এই নির্দেশিকায় স্পষ্ট বলে দিয়েছে যে নন টেট বা নন সিটেট এমন শিক্ষকদের জন্য একটা ডিপার্টমেন্টাল পরীক্ষার কথা বিবেচনা করা হয়েছে। উত্তরপ্রদেশ বেসিক শিক্ষা পরিষদের অধীনস্থ বিদ্যালয়ে কর্মরত নন টেট নন টেট শিক্ষকদের জন্য এই জরুরি নির্দেশিকা। এই নির্দেশিকায় আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্যের সমস্ত জেলার কোন কোন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে কতজন শিক্ষক নন টেট তার সম্পূর্ণ ডেটা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ের ওপর শিক্ষক সংগঠনগুলোর প্রচেষ্টা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে আশ্বাস, মূলত সবকিছুর পেছনেই শিক্ষক সংগঠনগুলোর একটা দীর্ঘ লড়াইয়ের ইতিহাস রয়েছে। উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষক সংগঠনের প্রদেশ অধ্যক্ষ বিনয় কুমার তেওয়ারি এবং বরিষ্ঠ এমএলসি দেবেন্দ্র প্রতাপ সিংহ ও রাজ বাহাদুর সিং চান্দেল মহাশয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির সঙ্গে লক্ষণীয়তে এক সৌজন্য সাক্ষাৎ করেন এবং শিক্ষকদের দীর্ঘ অভিজ্ঞতার কথা বিবেচনা করে পরীক্ষাতে একটা ওয়েটেজ রাখার দাবি করা হয়েছে। জানানো হয়েছে যে কারোর চাকরি যাতে না যায়। মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত সহানুভূতির সঙ্গে এই দাবি শোনেন এবং আশ্বাস দেন রাজ্যের প্রাথমিক শিক্ষকরা অত্যন্ত অভিজ্ঞ এবং তাদের চাকরির সুরক্ষা রাখা সরকারের দায়িত্ব। এই সিদ্ধান্তের মূল সুবিধাগুলো কি কি সেটা অবশ্যই জানাবো। মাননীয় যোগী সরকারের যে স্পেশাল টেট পরীক্ষা চালু যে সিদ্ধান্ত, শিক্ষকদের মূলত কি কি সুবিধা দেওয়া হচ্ছে। মূলত এই সুবিধাগুলোর মধ্যে যে সমস্ত শিক্ষক দীর্ঘদিন ধরে কর্মরত কিন্তু টেট পাস করতে পারেননি, এই সুযোগের মাধ্যমে তাদের চাকরি সুরক্ষিত থাকবে এবং শিক্ষক সংগঠনের দাবি অনুযায়ী ইন সার্ভিস শিক্ষকদের তাদের অভিজ্ঞতার বছরের উপর ভিত্তি করে অতিরিক্ত নাম্বার বা ওয়েটেজ দেওয়ার কথা বিবেচনা করা হয়েছে। সাধারণ টেট পরীক্ষার তুলনায় এই স্পেশাল টেট পরীক্ষায় ন্যূনতম পাঞ্চিং মার্কে কিছুটা শিথিলতা বা ছাড় দেওয়ারও আবেদন জানানো হয়েছে। বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে তড়িৎ পদক্ষেপ এবং বেসিক শিক্ষা দপ্তরের প্রধান সচিব রাজ্যের লাখ লাখ শিক্ষক পরিবারের এই পদক্ষেপের ফলে একটা স্বস্তি নিঃশ্বাস পাওয়া যাচ্ছে বলে জানতে পারা যাচ্ছে। শিক্ষক সমাজের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজিকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। অবশ্যই উত্তরপ্রদেশ সরকারের এই স্পেশাল টেট পরীক্ষা এবং শিক্ষক নিয়োগ সংক্রান্ত ছোট বড় আপডেট আপনাদেরকে জানাবো, সঙ্গে পশ্চিমবঙ্গের টেট পরীক্ষার আপডেট আপনাদেরকে জানাবো। অবশ্যই এই প্রতিবেদন শোনার পর আপনার পশ্চিমবঙ্গের যে লাখো লাখো শিক্ষক শিক্ষিকা রয়েছে নন টেট, তাদের ভবিষ্যৎ পদক্ষেপ এবং রাজ্য সরকারের ভূমিকা সম্পর্কে আপনার মতামত কমেন্ট সেকশনে করবেন। আসুন সবাই মিলে বলি বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।